ইন্টারভিউ প্রসেস সেপ্টেম্বরের দেখবেন লাস্ট উইক থেকে চালু হয়ে গেছে। আমরা কেউ ইন্টারফেয়ার করব না। আপনি কখনো ভাবতে পেরেছেন স্কুল সার্ভিস কমিশনে রামকৃষ্ণ মিশনের শিক্ষা প্রতিষ্ঠানের মহারাজরা মেম্বার হয়েছে? ওয়েলকাম ব্যাক টু এসডি বায়ো। এসএলএসটি নবম দশম এবং একাদশ দ্বাদশের ইন্টারভিউ লিস্ট কবে থেকে প্রকাশিত হচ্ছে এবং ইন্টারভিউ কবে থেকে শুরু হচ্ছে, তার সঙ্গে পাবলিক সার্ভিস কমিশনের ইন্টারভিউ কবে থেকে শুরু হচ্ছে, এই তো মুখ্যমন্ত্রী জানালেন, শুনলেন। এবং যোগ্য শিক্ষকদের মঞ্চ থেকে যে রয়েছেন শিক্ষক নেতা চিন্ময় মণ্ডল বাবু, তিনি কিন্তু তার ফেসবুক পেজেও বলেছেন গতকাল। সেই খবরটা আজকে শেয়ার করব, কবে থেকে ইন্টারভিউ শুরু হচ্ছে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা জয়েন করবেন, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করবেন, সেখানে আপডেটগুলো কিন্তু অনেক আগেই দিয়ে দিই, তারপরে ভিডিওগুলো করার সময় হলে ভিডিও করি। তো যাই হোক, এসএলএসটি নবম দশম এবং একাদশ দ্বাদশ ইন্টারভিউ লিস্ট খুব সম্ভবত তৃতীয় সপ্তাহে পাবলিশ হতে যাচ্ছে এবং চতুর্থ সপ্তাহ থেকেই কিন্তু পরীক্ষা ইন্টারভিউ শুরু হয়ে যাবে নবম দশম এবং একাদশ দ্বাদশের। এবার এই পরীক্ষাটা একসাথে হবে না আলাদা হবে, এটা কিন্তু এই খবরটা নেই। তবে একাদশ দ্বাদশ এবং নবম দশম যে কোনো একটার ইন্টারভিউ কিন্তু, বা যে কোনো দুটোর একসাথে হয়তো ইন্টারভিউ হয়তো সেপ্টেম্বরের চতুর্থ লাস্ট উইকে কিন্তু শুরু হওয়ার সম্ভাবনা প্রবল। এটাই কিন্তু খবর সংবাদ মাধ্যমে, বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে এই খবরটা উঠে আসছে। তার সঙ্গে নবম দশমের ইন্টারভিউ তো সবার হবে, কিন্তু একাদশ দ্বাদশের ইন্টারভিউ সবার হবে না। যারা রিপ্যানেল লিস্টে যোগ হবে, অর্থাৎ রিপ্যানেল লিস্টে নতুন করে নাম আসবে, তাদের কিন্তু ইন্টারভিউ হবে একাদশ দ্বাদশের ক্ষেত্রে। কিন্তু একাদশ দ্বাদশের ক্ষেত্রে কাউন্সেলিংটা কিন্তু সবার হবে, এই রকমই খবর। কারণ না হলে কিন্তু স্কুল বাছাইতে সমস্যা হবে, তাই কাউন্সেলিং পর্বটা কিন্তু সবার হবে। এবার নবম দশমের ইন্টারভিউ শেষ হলে তারপরে কাউন্সেলিং হবে, সে তো আপনারা সবাই জানেন যেভাবে হবে। এবং এই রিপ্যানেল লিস্ট আর যে হচ্ছে, এটা 7% ধরে রাজ্য সরকার এবার এগিয়ে যাচ্ছে। 7% ধরেই যারা নতুন লিস্টে আসবে, সেটা নবম দশমে কিছু নতুন লিস্টে আসবে, একাদশ দ্বাদশের নতুন লিস্টে আসবে। তো সেটা আমি আগের ভিডিওতে অলরেডি বর্ণনা করেই দিয়েছি। এবং পাবলিক সার্ভিস কমিশনের যে ইন্টারভিউগুলো রয়েছে, সেগুলো আমি ডিটেলসে জানি না, কিন্তু মুখ্যমন্ত্রী স্বয়ং বললেন পাবলিক সার্ভিস কমিশনের ইন্টারভিউ কিন্তু সেপ্টেম্বরের সবে। অর্থাৎ দুদিন আগেই যে খবরটা আমি বলছিলাম যে সেপ্টেম্বর থেকেই দেখতে পাবেন নিয়োগের গতি, সেই নিয়োগটা কিন্তু শুরু হয়ে গেছে। তাই আপনারা আর সময় নষ্ট না করে, যারা বিশেষ করে শেষের দিকে ইন্টারভিউ লিস্টে চান্স পাচ্ছেন, তারা কিন্তু ইন্টারভিউটা এবং টিচিং ডেমোটা একদম এত ভালোভাবে দিন, যাতে সেখানে অন্তত 20তে আপনারা 16-17 উপরে পান। 17-18 পেলে কিন্তু আপনার জায়গাটা কনফার্ম হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই জায়গাটা একটু গুরুত্ব দিয়ে দেখবেন, নিজের ভবিষ্যৎ নিজের হাতেই রাখবেন। নিজের ভবিষ্যৎটাকে গড়ার জন্য একটু আপনাকে এই যে সময়টা কিন্তু খুব ভালো করে কাজে লাগাতে হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে সবাইকে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। রিক্রুটমেন্ট যেগুলো আপনার 9, 10, 11, 12 হাফ ইন্টারভিউ, সেখানে জট ছিল কি, ওবিসি 17% দেবেন না 7% দেবেন। পার্সেন্টেজ থেকেও বড় কথা, প্রায় 60 থেকে 70 লক্ষ মুসলিমদের নাম ঢুকিয়ে দিয়ে গেছিল, যারা পাওয়ার যোগ্য নয়। তো আমরা সব মুসলিমকে তো বাদ দিইনি, যারা ভারত সরকারের ওবিসি তালিকায় যে মুসলিম জনগোষ্ঠীগুলো আছে তারা তো পাচ্ছেন। সরকার তো হিন্দু মুসলিম করে না। তো আপনি ভোট নেওয়ার জন্য যেটা করেছেন সেটা আমরা চেঞ্জ করেছি, করে এটা প্রথম আইন এনেছি বিধানসভায়, পরে সুপ্রিম কোর্ট 8ই জুলাই খুলেছে। লম্বা সামার ভ্যাকেশন চলে সুপ্রিম কোর্টে, ওখান থেকে এক্সিট করে এসেছি। পিএসসিতে পার্টির লোক ছিল, তাড়িয়েছি। অনিল বার্মার মতো অনেস্ট আইএএস অফিসারকে করেছি। ওনার ফ্যামিলির কিছু সম্ভবত মাতৃবিয়োগ হয়েছিল, উনি কাল থেকে জয়েন করবেন। ইন্টারভিউ প্রসেস সেপ্টেম্বরের দেখবেন লাস্ট উইক থেকে চালু হয়ে গেছে। আমরা কেউ ইন্টারফেয়ার করব না। আপনি কখনো ভাবতে পেরেছেন স্কুল সার্ভিস কমিশনে রামকৃষ্ণ মিশনের শিক্ষা প্রতিষ্ঠানের মহারাজরা মেম্বার হয়েছে? IIM এর লোক মেম্বার হয়েছে। আগে তো পার্টির নেতারা মেম্বার হতো। পুরুলিয়ার প্রাক্তন এমপি মৃগাঙ্ক মাহাতো মেম্বার, রানাঘাটের প্রাক্তন MLA ডক্টর তাপস মণ্ডল মেম্বার। আমরা তো এই সব ব্যবস্থাকে পুরো চেঞ্জ করছি। দেখতে থাকুন না, তাড়াহুড়া করছেন কেন?